টি-20 সিরিজের জন্য গোয়ালিয়রের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। টেস্ট সিরিজ নিয়ে হতাশ নাহিদ রানা। তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বাফুফে। 133 ভোটারের চূড়ান্ত অনুমোদন। নারী টি-20 বিশ্বকাপে 10 বছর পর ম্যাচ জিতল বাংলাদেশ। আরব আমিরাতে উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েছে 16 রানে। শারজায় 120 রানের টার্গেটে 103 করেছে স্কটিশ মেয়েরা। এক দশকের আক্ষেপ ঘুচিয়ে উজ্জীবিত অধিনায়ক নিগার সুলতানা। শুরুর আত্মবিশ্বাস নিয়ে টুর্নামেন্টে ভালো করতে চায় টাইগার্সরা। ঘরের টুর্নামেন্ট আরব আমিরাতে, ভিনদেশে এখন স্বাগতিক বাংলাদেশ। শারজায় শততম টি-20 নিগার সুলতানার। বিশেষ ম্যাচে অধিনায়ক টস জিতে নিলেন ব্যাটিং। টি-20 স্মার্ট ক্রিকেট আয়ত্ত করতে পারেনি বাংলাদেশ। মাঝে মধ্যে বাউন্ডারি, ডট বলের চাপ কমাতে পারে না। শারজায় স্কটল্যান্ডের বিপক্ষেও একই অবস্থা। বড় শট খেলার দক্ষতার অভাব দলকে ভোগায়। জীবন পেয়ে মুর্শিদা টিকতে পারেননি বেশিক্ষণ। পাওয়ার প্লের 6 ওভারে 35 রান, 10 ওভারে 55। সেট হয়ে 32 বলে 29 সাথীর। সোভানারও 38 বলে 36 রান। জোড়ায় জোড়ায় উইকেট হারিয়ে রানের গতি মন্থরী থেকেছে। অধিনায়ক নিগারের ব্যাটে 18 বলে 18। শেষ দিকে ফাহিমার 5 বলে 10 রানে স্কোর 119-এ পৌঁছায়। বোলিং বাংলাদেশের মূল শক্তি। 120-এর টার্গেটে স্কটল্যান্ডকে আটকানোর বিশ্বাস ছিল। স্পিনে প্রথম উইকেট 3য় ওভারে ফাহিমার সৌজন্যে। স্কটিশদের কোনো জুটি বড় হতে দেয়নি টাইগ্রেস বোলাররা। লাইন লেন্থ নিয়ন্ত্রিত, তার সঙ্গে ভাগ্যও ছিল। রাবেয়াও দারুণ ক্যাচে ম্যাচ পক্ষে এনেছেন। এক প্রান্তে টিকে থাকা সারা ব্রাইসের 49 চিন্তায় ফেলেছিল, কিন্তু অন্য পাশে কেউই ভরসা দিতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট তুলে রান আটকে রেখে জিতেছে বাংলাদেশ। ঋতুর জোড়া শিকার, একটি করে উইকেট 4 জনের। 2014-তে ঘরের মাঠে বিশ্বকাপে 2টি ম্যাচ জিতেছিল বাংলাদেশ। এক দশক পর এই জয় বিশেষ, উদযাপনও হলো সেরকম। বিশ্বকাপে 10 বছর অপেক্ষার পর এই জয় এসেছে, যা আমাদের জন্য বিশেষ। দলের সবাই অনেক খুশি। নতুন উইকেট, ব্যাটিং চ্যালেঞ্জিং ছিল। স্কোরবোর্ডে যে রান তুলেছিলাম, আত্মবিশ্বাস ছিল ম্যাচটা আমরা জিতবো। বড় দলকে হারাতে হলে ব্যাটিংয়ে উন্নতি লাগবেই। তারপরও স্কটিশদের বিপক্ষে যে আত্মবিশ্বাস জমলো, তা পুঁজি করেই শনিবার ইংল্যান্ডের বিপক্ষে নামবে বাংলাদেশ। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গোয়ালিয়রে প্রথমবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে প্রথম টি-20 রোববার। ম্যাচ ঘিরে হিন্দু মহাসভার হুমকি থাকায় কড়া নিরাপত্তা গোয়ালিয়রে। অতিরিক্ত গরমের কারণে নির্ধারিত সময়ের প্রায় আধা ঘন্টা পর অনুশীলনে নামে টাইগাররা। টেস্টে ভারতকে পরীক্ষায় ফেলতে পারেনি শান্তর দল। টি-20 সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। সাকিবের অবসরে মিরাজ দলে ঢুকেছেন। হৃদয় মাহমুদুল্লাহরাও প্রস্তুত চ্যালেঞ্জ নিতে। গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক টি-20 ম্যাচ হবে। বিশেষ উপলক্ষ নিয়ে রোমাঞ্চিত স্থানীয়রা। কয়েক ঘন্টায় শেষ হয়ে গেছে 30,000 টিকিট। মাঠের আন্তর্জাতিক পথ চলা শুরু হবে। অভিষেক ম্যাচের আগে এই মাঠের উইকেট সম্পর্কে ধারণা বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় সিরিজের ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে প্রথম বহরে দেশে ফিরেছেন 4 ক্রিকেটার। মুশফিক, মুমিনুলরা আসবেন পর্যায়ক্রমে। প্রত্যাশা পূরণে ব্যর্থ পেসার নাহিদ রানা বুমরার প্রশংসা পেয়ে উজ্জীবিত। সাউথ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে ভালো করার লক্ষ্য তার। পাকিস্তান সিরিজ শেষে দেশে ফিরে পেয়েছিল সংবর্ধনা। মাসের ব্যবধানে ভিন্ন চিত্র। ভারত সফরে 2 টেস্টে ভরাডুবি। হতাশা নিয়ে ঢাকায় ফিরলেন নাহিদ জাকিররা। বিমানবন্দর যত দ্রুত ছাড়তে পারেন তারই চেষ্টা। পাকিস্তান ও ভারতের শক্তিমত্তায় বিস্তর ফারাক, কন্ডিশনও আলাদা। ব্যর্থতার জন্য অবশ্য অজুহাত খুঁজতে চান না নবীন সদস্য নাহিদ রানা। পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করতে না পারাই মূল কারণ মনে করছেন। ইন্ডিয়ার উইকেট ছিল হচ্ছে প্রথম 2টা দিন পেস বোলিং উইকেট ছিল, অ্যান্ড লাস্ট 3 দিন হচ্ছে আপনার বল স্পিনে হেল্প ছিল। আর পাকিস্তানের উইকেটে ছিল কি স্কোরিং উইকেট, আপনি বোলিং ভালো করলে বোলিং, ব্যাটিং ভালো করলে ব্যাটিং। কানপুরে সুযোগ হয়নি, চেন্নাই টেস্টে প্রত্যাশা পূরণ করতে পারেননি নাহিদ। নেন 2 উইকেট। বুমরার কাছ থেকে প্রশংসাও পেয়েছেন, যা প্রেরণা যোগাবে এগিয়ে যেতে। বুমরা বলতেছিল যে অনেক ভালো এফোর্ট দিছো, ভালো বোলিং করছো। যেখানেই মানে যে দেশে যাইতেছি কিংবা যে কোচের আন্ডারে কাজ করতেছি, তার কাছ থেকে কিছু নেওয়ার চেষ্টা করতেছি। 2 টেস্টের সিরিজ খেলতে 16 অক্টোবর ঢাকায় আসবে সাউথ আফ্রিকা। ভারতের ব্যর্থতা ভুলে হোম সিরিজে জিততে চায় বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপে অবস্থান উপরে নেওয়ার লক্ষ্য। আসলে মানসিকভাবে পিছিয়ে দিল না, কারণ ধরেন
ক্রিকেটে ধরেন কখনো ভালো হইব কখনো খারাপ হবে, তো আমরা ইনশাল্লাহ স্ট্রংভাবে কামব্যাক করবো। মুশফিক তাইজুলরা দেশে ফিরবেন শুক্রবার, বাকিরাও আসবেন পর্যায়ক্রমে। কদিন বিরতির পর সাউথ আফ্রিকা সিরিজের প্রস্তুতি শুরু করবে টেস্ট ক্রিকেটাররা। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইসিসির দুর্নীতি বিরোধী নীতিমালা ভাঙায় সব ধরনের ক্রিকেট থেকে 1 বছর নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কার স্পিনার প্রবীণ জয়াবিক্রমা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে আইসিসি। গেল আগস্টে জয়াবিক্রমার বিপক্ষে দুর্নীতির অভিযোগ আনে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা, যেখানে বলা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট ও লঙ্কা প্রিমিয়ার লিগে ফিক্সিং এর প্রস্তাব গোপন করেন তিনি। পাশাপাশি আরেকজন খেলোয়াড়কে প্রস্তাব দেওয়ার বিবরণ আইসিসিকে জানাতে ব্যর্থ হন লঙ্কান স্পিনার। এছাড়া ফিক্সিং বিষয়ক কথোপকথন মুছে ফেলার অভিযোগও ছিল তার নামে। 2021 সালে বাংলাদেশের বিপক্ষে পাল্লেকে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জয়াবিক্রমার। শ্রীলঙ্কার হয়ে 3 সংস্করণে 5 ম্যাচ খেলায় স্পিনারের উইকেট 32টি। বাফুফের নির্বাচনের জন্য গঠন করা হয়েছে 3 সদস্যের নির্বাচন কমিশন। টানা 5মবারের মতো প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে মেজবাউদ্দিনকে। 133 ভোটারের অনুমোদন হয়েছে বাফুফের নির্বাহী কমিটির সভায়। নির্বাচনের আগে বাফুফের প্রতিটা সভায় আলোচিত থাকে আগ্রহের কেন্দ্রে। নির্বাহী কমিটির সভাতে হাজির সভাপতি কাজী সালাউদ্দিন সহ 9 সদস্য, সহসভাপতি ইমরুল হাসান সহ 5 জন যুক্ত হন অনলাইনে। তবে 3 সহসভাপতি কাজী নাবিল, আতাউর রহমান ভূঁইয়া মানিক ও মহিউদ্দিন মহি সহ 5 জন ছিলেন না সভায়। 26 অক্টোবরের নির্বাচনের রূপরেখা তৈরি করা হয়। 133 ভোটার তালিকার চূড়ান্ত অনুমোদন হয়। গঠন করা হয় 3 সদস্যের নির্বাচন কমিশন। আমাদের 3 সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়েছে। জনাব মেজবাউদ্দিন আহমেদ হচ্ছেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার। জনাব AKM এহসানুর রহমান উনি নির্বাচন কমিশনার হিসাবে আছেন, এবং তার সাথে আরেকজন নির্বাচন কমিশনার আছেন জনাব সুরায়া আক্তার জাহান। এটা আগের নির্বাচনগুলি উনি ভালোভাবে কন্ডাক্ট করেছেন, যার জন্য ওনার উপরে সবাই আস্থা রেখেছেন বিদায় বা বিকল্প নাম নিয়ে আলোচনা হয়। 2.5 ঘন্টা সভায় নির্বাচন আপিল কমিশনও গঠন করা হয়েছে। নির্বাচন সংক্রান্ত কোনো জটিলতা বা অভিযোগ থাকলে সেটা নিরসন করবে এই কমিটি। জনাব SM হারুনুর রশিদ এবং জনাব মিহির সারোয়ার মোর্শেদ, এই ওনারা দুজন আপিল কমিশনার হিসেবে কাজ করবেন আমাদের যে মোহাম্মদ জকারিয়ার সাথে। এই 3 জন নিয়ে এই আপিল কমিশনটুকু গঠিত হয়েছে। ধারণা করা হচ্ছিল সভাপতি হিসেবে কাজী সালাউদ্দিনের এটাই শেষ নির্বাহী সভা। তবে বার্ষিক আর্থিক প্রতিবেদনের অনুমোদনের জন্য আরো একটি সভা হবে। আমরা ভেবেছিলাম আজকে শেষ মিটিং, কিন্তু আমাদের আরো হয়তো আরেকটা মিটিং এ বসতে হবে। আবারও দেখা। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউরোপা লিগে প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। রাত 1টায় পোর্টোর মুখোমুখি হবে ইংলিশ জায়ান্টরা। কঠিন সময় পার করছে ম্যান ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে 13 নম্বরে তারা। তাছাড়া ইউরোপা লিগের প্রথম ম্যাচ ড্র করে চাপে রেড ডেভিলস। পোর্টোকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য টেন হাগের দলের। তবে প্রতিপক্ষের মাঠে ম্যাচ হওয়ায় লড়াইটা আরো কঠিন হবে ইংলিশ জায়ান্টের জন্য। এদিকে একই সময়ে এলসবর্গের মুখোমুখি হবে রোমা। সামর্থ্যের বিচারে এগিয়ে ইটালিয়ান ক্লাবটি। তবে আসরের প্রথম ম্যাচ ড্র করায় সুইডিশ ক্লাবটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।